আমি একজন ওয়াহামদি ভাইয়ের পক্ষে প্রশ্ন করছি। ওনার প্রশ্ন হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস কিছুই বুঝি না। কাদিয়ানীরা বলে ওনারা সত্য এবং মৌলভী সাহেবরা বলে ওনারা সত্য। তো আমরা কিভাবে বুঝবো যে কোনটি সত্য এবং কোনটি সত্য জামাত? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি মোহতরম মাওলানা আব্দুল ওয়াল সাহেবের কাছে রাখছি। দুটা পদ্ধতি বলি, দেখে নেন কোনটা ভালো হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ কিতাবুল ঈমানে বলেছেন, আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, ৭২টা যাবে আগুনের দিকে। বরং এভাবে বলেছেন, কুল্লুহুম ফিন নারে, ৭২ দল আগুনে বিরাজ করবে, ইল্লা মিল্লাতান, একটি দল আগুনে যাবে না। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত সাহাবারা প্রশ্ন করেছিলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা সৌভাগ্যবান দল যারা আগুনে যাবে না বরং জান্নাতে যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজমান, শেষ যুগে দলাদলির যুগে যে দল সেই একই অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করবে সেটা সত্য। আপনি শুধু এটা বের করেন ৭২ কোন দিকে আর একটা কোন দিকে, আপনার জন্য সত্য জামাত একেবারে সহজভাবে প্রতীয়মান হয়ে যাবে, পেয়ে যাবেন আপনি। আর যেটা আপনার কাছে প্রতিভাত হবে সেটা মেনে নেবেন। আপনাকে সাহায্য করার জন্য বলছি, 1891 সালে ৭২ মিলে আমাদেরকে কাফের ঘোষণা করেছিল। আমরা যখন বলতাম ওরা বলে না 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 এটা আমাদের আগের ঘটনা, এইগুলো এখন আমরা করি না। 1974 সালে গিয়ে পাকিস্তানের জাতীয় সংসদে আবারও ৭২ দল এক হয়ে আমাদেরকে ইসলামের গণ্ডি বহির্ভূত বলে ঘোষণা দিল। কেউ কাউকে ইসলামের গণ্ডি বহির্ভূত করতে পারে না, ঘোষণা দিতে পারে। কেউ কাউকে কাফের বানাতে পারে না, কাফের বলতে পারে। ভালো করে মনে রাখবেন এই শব্দটা। কিন্তু তারা কেন করলো? যেন সাধারণ মুসলমান, আপনার মতো সরল মনা মুসলমানরা জানতে পারে কোথায় ৭২ দল আর কোথায় এক দল। অতএব যেখানে ৭২ সেখানে যাবেন না, আর যেখানে এক সেখানে যাবেন। এটা একটা সহজ উপায়। আরও সহজ একটা উপায় আছে। আপনি আপনার সরল মন নিয়ে আল্লাহর কাছে যান এবং দোয়া করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে, ঈশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে 2 রাকাত নফল পড়েন। আর সেই নফলে দোয়া করেন যে হে আল্লাহ, আমার কাছে একটা বিষয় এসছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমি বলছি আলাইহিসসালাম, আপনি তো তাকে এখনও সত্যবাদী মানেন না। আপনি বলবেন, হে আল্লাহ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব বিষয়ে আমাদের কাছে জানতে পেরেছি আমরা, ইনি দাবি করেছেন তোমার পক্ষ থেকে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ হবার, আর একদল তাকে কাফের বলছে। আমি তাকে সত্যবাদীও বলি না, আমি তাকে মিথ্যাবাদীও বলি না। আমি একটা অধম বান্দা তোমার দরবারে এসেছি, আমাকে জানাও ইনি সত্যবাদী না মিথ্যাবাদী। দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার করেন, তারপরে এই দোয়াটা দাবির সাথে আল্লাহর কাছে করেন সিজদার ভিতরে। দেখেন আল্লাহ আপনাকে কি জবাব দেন, কি নিদর্শন দেখান। আর যা আল্লাহ তাআলা আপনাকে নিদর্শন দেখাবেন সেই অনুযায়ী কাজ করেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সূরা ইয়াসিন পড়তে বলেছেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 21 বার পড়তে বলেছেন, 300 বার দুরূদ শরীফ পড়তে বলেছেন, 300 বার ইস্তেগফার পড়তে বলেছেন, তারপরে এই দোয়াটা করতে বলেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এটাকে সংক্ষেপ করে বলেছেন, তুমি যতটুকু পারো কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজটা পড়ো আর নিজের ভাষায় এই দাবিটা জানাও, আর 40 দিন অপেক্ষা করো, দেখো আল্লাহ তাআলা কি জানান। কিন্তু শর্ত একটা, আন্তরিকভাবে করতে হবে, নিরপেক্ষভাবে করতে হবে। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে কি উত্তর দেন। যা উত্তর আল্লাহ আপনাকে দেন, যা নিদর্শন আল্লাহ আপনাকে দেখান, যা স্বপ্ন আল্লাহ আপনাকে দেখান, সে অনুযায়ী কাজ করেন। এটাতেই তো মিটে যায় সমস্ত বিষয়টা। কিন্তু আন্তরিকতার সাথে দোয়া করতে হবে ভাই, এটাই শর্ত।